আসসালামু আলাইকুম। জামাতের সাথে যুক্তরাষ্ট্রের একই কাণ্ড। হুম মাঝে মাঝে যে বিএনপি নেতারা দাবি করত যে জামাত আসলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো কিছু করতেছে। হুম এই কথাটা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো। যে দেখেন আপনারা যে জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র এবং ভারতকে চাপে রাখতেই দেশটির এই কৌশল বলে মনে করছে ওয়াশিংটন পোস্ট। এবং তারা বলছে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি ইতিহাসের সেরা ফল করতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে আগ্রহী। ভাবা যায় যে তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি ভারতের সাথে কি বিএনপি আতাত করে ফেলবে বা সুসম্পর্ক করে ফেলবে? আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি ভারতের সাথে কি জামাত কি কখনোই আতাত করবে না বা সুসম্পর্ক গড়ে তুলবে না? এমনই কিন্তু ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ নিয়ে ভারতের বড় ভয়ের জায়গা তৈরি হয়েছে। এবং এটার মেইন কারণ হচ্ছে যে বাংলাদেশের জামাতের উত্থান। ভারতে কিন্তু মোটামুটি অনেক ভয় আছে বর্তমান পরিস্থিতি। এবং আপনারা যদি নিউজগুলো যদি ফলো করেন আপনারাও বুঝতে পারবেন যে বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে ভারত কিন্তু মোটামুটি কিন্তু অনেকটাই কিন্তু ভয়ে আছে। আর বিশেষ করে সবচাইতে ভয়ে আছে কার জন্য? জামাতের জন্য। তারাও কিন্তু একটা বিষয় ভাবতেছে যে জামাত যদি কখনো বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো কি খারাপ হতে পারে। তবে জামায়াতে ইসলামী কেন এভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেই বিষয়ে একটি প্রতিবেদনে বলছে যে স্বাধীনতার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অবস্থান দীর্ঘ স্বৈরশাসন দেখছে বাংলাদেশের মানুষ। এবং 2009 থেকে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত জামাত ইসলামের নেতাকর্মীরা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন এবং রাজনীতি নিষিদ্ধ থাকায় দলটি অত্যন্ত কৌশলে সাংগঠনিক শক্তি বাড়িয়েছে। এখন প্রশ্ন একটা যে এই জেল জুলুমের শিকার বিএনপি কি করেনি? বিএনপিও করেছে, কিন্তু সবচেয়ে বেশি এই জেল জুলুমের শিকার হয়েছে কিন্তু জামাত ইসলামের লোকেরা। এটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু আপনারা একটা বিষয় দেখবেন যে আমেরিকার সরকার পরিবর্তন হতে পারে কিন্তু তাদের কিন্তু নীতি পরিবর্তন হয় না। এখন আমেরিকা কিন্তু যে কোনো রাষ্ট্রের সাথে যখন সুসম্পর্ক করতে যায় তখন তারা কোনো দলের সাথে কিন্তু সুসম্পর্ক করে না, অথবা নির্বাচনের আগে তারা সবসময় সরকারের সাথেই সুসম্পর্ক অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং সেইভাবেই কিন্তু সেই রাষ্ট্রটাকে কিন্তু শাসন করে। এখন এর আগেই যদি তারা যদি কোনো দলকে সাপোর্ট করে, যেমন বাংলাদেশের জামাতকে যদি তারা একদম সম্পূর্ণভাবে যদি সমর্থন দেওয়া শুরু করে এবং যদি বিএনপিকে ছেড়ে দেয়, আর সেই পরবর্তী সময় অর্থাৎ নির্বাচনের পরে যদি বিএনপি কখনো ক্ষমতায় আসে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথেই কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে কি তলানিতে যাবে এবং সম্পর্ক খারাপ হবে। আর এই জন্যই কিন্তু আমরা এর আগে অনেক ইতিহাস অর্থাৎ অনেক রিপোর্টে দেখেছি যে আমেরিকা কখনোই একটা দলের সাথে সুসম্পর্ক গড়ে তোলে না। সবসময় তারা চেষ্টা করে সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো ভালো একটা সম্পর্ক প্রতিস্থাপনের জন্য নির্বাচনের আগেই কোনো কোনো ক্ষেত্রে এরা কিছু দলের সাথেই যোগাযোগ করে এবং সেই যোগাযোগগুলোকে মানুষ নানাভাবে প্রেজেন্ট করতে পারে এবং নানাভাবে এই বিষয়বস্তুগুলোকে প্রচার করতে পারে। তবে যেটাই হোক, বাংলাদেশের বর্তমানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এর আগে অনেক দেখলাম যে জামাত কিন্তু মোটামুটি অনেক কয়টা বৈঠক কিন্তু করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই প্রেক্ষিতে কিন্তু এটা আমরা বলতেই পারি যে মোটামুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং বিএনপির সাথে কি হচ্ছে সেটাও আমরা দেখতে চাই। তবে আসলে বাংলাদেশের নির্বাচন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আসলে কোন দিকে গিয়ে ঠেকে এটা আসলে সবচেয়ে ভাবার বিষয়। এবং আমি আপনাদেরকে অবশ্যই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানাবো। যদি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।